অনেক রুজি কিন্তু আমরা গ্রহণ করি, জানি না এটা হালাল হবে না হারাম। যেমন আপনি বাকালে চাকরি করছেন, হ্যাঁ, মুদিখানায় চাকরি করছেন এখানে সৌদি আরবে, আর ভাবছেন যে কফিলে যখন বাকালাতে চাকরি করছি অথবা হোটেলে চাকরি করছি তো আমি ইচ্ছা মতো খাবো। সেখানে আপনি আপনার যুক্তিতে মনে করছেন আমি যদি এখানে বাকালা থেকে ডেলি 10 রিয়ালেরও খাই, কোনো ব্যাপার না, নাস্তা কি 10 রিয়াল, আপনি আপনার ইতিহাদে আপনি 10-20 রিয়াল খেয়ে ফেললেন, 10 রিয়াল খেয়ে ফেললেন। অথচ আপনার পয়সা দিয়ে যদি কোনো দিন দোকান বন্ধ থাকে বা ছুটি থাকে তো আপনার পয়সা দিয়ে হয়তো 2 রিয়ালে নাস্তা করবেন আপনি। এখানে যখন কফিলের আপনি নাস্তা করছেন তখন 10 রিয়ালে করছেন, আর নিজের পয়সা দিয়ে পকেট থেকে নাস্তা করছেন তখন 1 রিয়ালের চা আর 1 রিয়ালের হয়েছে একটা স্যান্ডউইচ, ধরেন উদাহরণস্বরূপ। এখন বেড়েও যেতে পারে, আমি ওই সব খবর টবর রাখি না। শুনেছেন নাকি বেড়ে গেছে, হ্যাঁ, চায়ের দাম বা এগুলো তো চিন্তা করতে হবে। এখানে আপনি যত ইজতিহাদ করেন হারাম নয়, হারামের শুভা, হারামের সংমিশ্রণ, হ্যাঁ, আপনাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। যেটা আপনি নিজে খান সাধারণত সেটাই খেতে হবে। আজকে খেয়েছি, ফিরি অসুবিধা নেই, বলেছে যে অসুবিধা নেই তুই নাস্তা করিস, নাস্তার একটা সীমা আছে। নাস্তা মানে আপনি মালিকের 20 রিয়াল খরচ করাবেন না, নাস্তা মানে আপনি এত বেশি যেটা আপনি সাধারণত কখনো করেন না, নিজের পয়সা দিন না। তো এই জন্য একটা হচ্ছে হারাম আর একটা হচ্ছে হারামের সন্দেহ থেকে যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওমান ওয়াকাফি শুবহাত ওয়াকাফিল হারাম, যে সন্দেহে পড়লো সে হালাল না হারাম, সন্দেহ হালাল না হারাম, দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে। যেই ব্যক্তি সন্দেহের কাজ করে, সন্দেহের জিনিস খেয়ে ফেললো, ব্যবহার করে ফেললো, সে হারামে লিপ্ত হয়ে গেল। যেমন সীমানার কাছে ছাগল চড়ানোর মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।